হ্যালো বন্ধুরা, অভিজিৎ ব্লগের নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। তো তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, উত্তর কলকাতার সবকটি জনপ্রিয় পুজোর মধ্যে একটি হলো লেক কালীবাড়ির অন্নপূর্ণা পুজো। তো আজকে তোমাদের সেই পুজো দেখাতে নিয়ে চলে এসেছি। তো দেখতে থাকো আমার সাথে পুজোটা কেমন হয়েছে। এখন আমি উত্তর কলকাতার সাউদার্ন অ্যাভিনিউ দিয়ে হাঁটছি। তো সাউদার্ন অ্যাভিনিউ থেকে লেক কালীবাড়ি যাওয়ার রাস্তাটা সম্পূর্ণ টুনি লাইট দিয়ে সাজানো হয়েছে এবং খুব সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ সাত রঙের আলো দেওয়া হয়েছে। রাস্তার দুপাশে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর আলো দিয়ে ক্যারেক্টার বানানো হয়েছে, যেমন বাউল। তো এরপরে আছে ঝাড়ুদার। তো এটা একটা কবিতা থেকে করা হয়েছে। আর তারপরে দেখতে পাচ্ছ খুব সুন্দর ফুল করা হয়েছে, যেটা সম্পূর্ণ বোর্ডের উপর লাইট দিয়ে। তো খুব সুন্দর লাগছে দেখতে। তো যেহেতু লেক কালীবাড়ির রাস্তা, তাই জন্য দেখতে পাচ্ছ এখানে বোর্ড রয়েছে পরিবেশ সুরক্ষা লেক কালীবাড়ি। আর এই যে দেখতে পাচ্ছ চলেই এসেছি লেক কালীবাড়ির সামনে। খুব সুন্দর এখানে লাইটিং দিয়ে সাজানো হয়েছে। এখানেও দেখতে পাচ্ছ বোর্ডের উপর খুব সুন্দর সুন্দর লাইটিং দেওয়া হয়েছে, কারণ এখানে যে হরিপদ চক্রবর্তী ওনার জন্মদিন, তাই জন্য। তো এই হচ্ছে নতুন লেক কালীবাড়ির মন্দির, তো যেটা একদম সাউদার্ন অ্যাভিনিউ ওপরে। তো ইনি হলেন লেক কালীবাড়ি মা করুণাময়ী মা। তো তোমরা সাউদার্ন অ্যাভিনিউ ধরে আসলে লেক কালীবাড়ির একদম উল্টো দিকে দেখতে পাবে হরিপদ চক্রবর্তী পার্ক, যেটা। তো সেখানেই খুব সুন্দরভাবে লেক কালীবাড়ির যে অন্নপূর্ণা পুজো সেটা অনুষ্ঠিত হয়। তো এটা হচ্ছে হরিপদ চক্রবর্তী উদ্যান, যেটা একদম লেক কালীবাড়ির উল্টো দিকে অবস্থিত। তো চলো বন্ধুরা, ভেতরে গিয়ে দেখা যাক যে কী কী আছে এবং কেমন ঠাকুর রয়েছে। তো বন্ধুরা, ইনি হলেন লেক কালীবাড়ির প্রতিষ্ঠাতা শ্রী হরিপদ চক্রবর্তী। তো এই উদ্যানে ঢুকেই হরিপদ চক্রবর্তী মূর্তির একদম বাঁ দিক দিয়ে দেখতে পাচ্ছ মণ্ডপ অবধি রাস্তাটা চলে গেছে। তো দেখতে পাচ্ছ পার্কটা খুব সুন্দরভাবে সাজানো, আর চারিদিকে লাইট দেওয়া হয়েছে। তো খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, সাউথ ক্যালকাটার অন্যান্য উল্লেখযোগ্য পুজোগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই লেক কালীবাড়ির পুজো। তো এখানে সারা বছরই অনেক রকমই পুজো হয়। তো চলো বন্ধুরা, এবার মণ্ডপ অবধি গিয়ে তোমাদের দেখাই যে ঠাকুরটা কেমন হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ পার্কের মধ্যে বোর্ড লাগানো রয়েছে, লেখা রয়েছে শ্রী অন্নপূর্ণা পুজো শ্রী লেক কালীবাড়ি। যিনি প্রতিষ্ঠা করেছিলেন, যিনি চালাচ্ছেন, দুজনেরই ছবি রয়েছে। তো খুব সুন্দর প্যান্ডেলটা করেছে এখানে, দেখতে পাচ্ছ বেশ উঁচু প্যান্ডেলটা করেছে। আর দেখতে পাচ্ছ ভেতরে হচ্ছে মা অন্নপূর্ণা। তো দ্বাররক্ষী হিসাবে এখানে দেখতে পাচ্ছ দুজন পরী রয়েছে। তো এই রাস্তা দিয়ে তোমাদের মণ্ডপের ভেতরে ঢুকতে হবে। প্যান্ডেলের ভেতরে দেখতে পাচ্ছ ঝাড়বাতিটা খুব সুন্দর করা হয়েছে, আর ঠাকুরটা জাস্ট অসাধারণ। এটা হচ্ছে সনাতন রুদ্রপালের ঠাকুর। তো প্যান্ডেলের ভেতরটা দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ সাজানো হয়েছে, আর ঠাকুরটার সাথে প্যান্ডেলটা খুব অসাধারণ কম্বিনেশন লাগছে। আর এই হচ্ছে যিনি অন্নপূর্ণা মা, যিনি অন্নদাত্রী, অন্ন দিতে পৃথিবীতে আসেন। তো ইনি হচ্ছেন লেক কালীবাড়ি মা অন্নপূর্ণা। তো দেখতে পাচ্ছ তোমাদের জুম করে দেখাচ্ছি ঠাকুরটা, জাস্ট অসাধারণ মায়ের মুখটা দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে মায়ের ভিক্ষাংদেহী রূপ। তো ভোলে বাবা দেখতে পাচ্ছ এখানে হাতে বাটি নিয়ে আছে, আর ওখানে দেখতে পাচ্ছ নন্দীদেব। আর মায়ের দেখতে পাচ্ছ ঠিক বাঁ দিকে তিনি হচ্ছেন বিজয়া, তো মায়ের যিনি সখী। তো এই লেক কালীবাড়ির অন্নপূর্ণা পুজোর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এখানে একই সাথে অন্নপূর্ণা দেবীর সাথে মা বাসন্তী দেবীর পুজো হয়। তো আগে বাসন্তী দেবীর পুজোটা হয়েছে, তারপর অন্নপূর্ণা পুজো হয়। তো দেখতে পাচ্ছ একদম অষ্টধাতু দিয়ে তৈরি এখানে মায়ের মূর্তি রয়েছে। তো খুব সুন্দর, তোমাদের জুম করে দেখাই দেখতে পাবে তোমরা। তো এখানে আগের দিন বাসন্তী পুজো হয়ে যায়। তো দেখতে পাচ্ছ পার্কটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, যেহেতু অন্নপূর্ণা পুজো বলে কথা। আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এলইডি লাইট দিয়ে একটা ফুল করা হয়েছে, যেটা মুভমেন্ট করছে, জাস্ট অসাধারণ দেখতে লাগছে। তো খুব সুন্দর করেছিল ঠাকুরটা, তাই ঠাকুরের সাথে একটা ভিডিও তুললাম, জাস্ট অসাধারণ লাগলো। আর এখানে দেখতে পাচ্ছ লেক কালীবাড়ির বাইরে 2024-এর ক্যালেন্ডার খুব সুন্দরভাবে আটকানো রয়েছে রাস্তার ওপর। অন্নপূর্ণা পুজোর স্ট্রিট লাইটিংয়ে খুব সুন্দর লাগছে সাউদার্ন অ্যাভিনিউ। আর এই অন্নপূর্ণা পুজোর ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। তো বাই বন্ধুরা, দেখতে থাকো অভিজিৎ ব্লগ। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।